রাজধানীর মিরপুরের রূপনগরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঘটনার বিস্তারিত আমাদের জানাবেন। আফরিন, এই যে মিরপুরের যে জায়গাটিতে আমি এখন আছি, রূপনগর আবাসিক এলাকা, এখানে একটি পুলিশ বলছে বা আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে যে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে তারা আটক করে হেফাজতে নিয়েছে। তো এই ক্ষেত্রে আমি ঠিক এই যে আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি পুলিশ দাবি করছে যে ৫ বছরের একটি কন্যা শিশু, তাকে ধর্ষণের যে অভিযোগ, সেই অভিযোগ উঠেছে। এর পাশাপাশি ঠিক এই বাসাটিতেই দোতলায় ভাড়া থাকতেন এই যে ১২ বছরের বয়সী একটা ছেলে। সেই ছেলেটি পঞ্চম শ্রেণীতে পড়ে, এমনটা কিন্তু তথ্য আমরা পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে। সেই বিকেলবেলা বা সন্ধ্যার পর সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যে যাকে আসলে নিয়ে আসা হয়েছিল, ঠিক এই গাড়িটিতে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ঘ ১২-৮০০০ এই সেই গাড়ি। এই গাড়িতে আসলে সন্ধ্যার পরবর্তীতে সেই কন্যা শিশুটিকে, ৫ বছরের কন্যা শিশুটিকে নিয়ে আসা হয়েছে। এমনকি যেহেতু তীব্র গরম বাইরে, সেই ছেলেটা উস্কিয়েছে যে এসির বাতাস ঠান্ডা লাগবে, তাকে ভেতরে প্রবেশ করে এখানে ঠান্ডা বাতাস দেওয়া হবে, এমনটা তারা বলেই আসলে এই গাড়িতে উঠিয়েছে। তার পরবর্তীতেই যে ধর্ষণ, সেই ধর্ষণ করা হয়। এর পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন উৎসুক জনতা। এখানে শুধু জনতা না, সাধারণ মানুষ, আশেপাশের সাধারণ মানুষ, তারা কিন্তু ক্ষুব্ধ। কারণ হচ্ছে এই বাসার মালিকটি, আমরা যতটুকু জানি যে আসামিকে ধরা হয়েছে, সেই ছেলেটি ১২ বছর বয়সী ধর্ষণ করেছে, তার ফুপার বাসা এটি। তো সেখানেই এই দোতলায় ভাড়া থাকতো, এবং কি দোতলা থেকে মালিক পক্ষ বা কেউ আসলে এখানে আসেনি, এবং কি গেটটাও বন্ধ করে রাখা হয়েছে। এবং কি আমি যদি দেখাতে চাই, এখানে দেখেন উৎসুক জনতা, তারা কিন্তু গাড়ি গ্লাস ভেঙেছে, এবং কি বাসা প্রবেশ করার জন্য তারা অনেক চেষ্টা করেছে, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা তারা কিন্তু প্রবেশ করতে পারেনি। এর আরেকটি, আমি যদি এখানে প্রত্যক্ষদর্শী, আপনারা একটু বলেন তো যে আসলে ঘটনাটা কিভাবে হয়েছে। বিকেলবেলা যাওয়ার পথে, আসার পথে কি যেন বললেন? তোমার ৫টা থেকে ৫:৩০টার মধ্যে হবে। এটি ৩টা মেয়ে খেলছিল। ৩টা মেয়ের মধ্যে ২টা মেয়ের ডাকছে, ২টা মেয়ে যায় নাই। পরে যে ৪ বছরের শিশু, তারা নিয়ে গেছে, আসো এসির বাতাস খাস, মেয়েটা নিয়ে গেছে। আর যে 2 মেয়ে ছিল, ওই 2 মেয়ে তার মেয়ের মায়েরা যায় বলছে, সে মেয়ের মায়েরা এসে গাড়ির গেট খুলতে বলছে, গেট খুলে নাই। পরে যখন কাজ ভাঙছে, সন গেট খুলে সে ছেলে উপরে পালাইছে। এটা আমরা বিচার চাই। এখানে আইনশৃঙ্খলা বাহিনী যিনি শুরু থেকে আসলে ছিলেন, আমি তার কাছে একটু জানতে চাইবো যে একটু বিষয়টা একটু বলবেন যে এই ঘটনাটা, বা ছেলের বয়স কত ছিল, ছেলে কি করে, কিংবা ছেলের নামটা একটু বলবেন। এক মিনিট। ছেলে ক্লাস 5-এ পড়ে, বয়স আনুমানিক 12 বছর। নামটা এখনো পাইনি, আমি জানাইতেছি। আচ্ছা, মামলা কি অবস্থা আছে? মামলা প্রক্রিয়াধীন। আপনারা এসে কি দেখতে পেয়েছেন, বা যে শিশুটি দূষিত হয়েছে তাকে আসলে কোথায় নিয়ে যাওয়া হয়েছে একটু বলবেন? 1 মিনিট। ছেলের নামটা? মোহাম্মদ আইমান আফজিদ রেজা খান, 12। আইমান আফজিদ রেজা খান, 12। তাকে কি এখন আপনাদের আমাদের হেফাজতে আছে। মামলা কি প্রক্রিয়াধীন? মামলা প্রক্রিয়াধীন। মেয়েটি এখন কেমন আছে? মেয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমাদের ইন্সপেক্টর অপারেশন অন দ্য ওয়ে যাইতেছে আর কি। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন আফরিন যে এখানে একটা বলা যায় যে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে, সেই শিশুটিকে মূলত প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ভালো চিকিৎসার জন্য তাকে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। পরবর্তীতে হয়তো বা নতুন কোনো তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করবো। আরিফ, আপনাকে ধন্যবাদ।